আমাদের সাথে এলেন, আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করাবেন। আমাদের সাথে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ গোপবালক প্রভু, গোপাল বালক প্রভু, গোপাল বালক প্রভু জয় হরে কৃষ্ণ। তো প্রভু আমাদের শিবজির কথা শোনাবেন এবং আমাদের এই টকশোর মুকুটমণি বা মধ্যমণি বলতে পারে, যার অনুপ্রেরণা এই টকশো অনুষ্ঠান কার্যক্রম দীর্ঘদিন ধরে আপনারা শ্রবণ করতে পারছেন, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। এছাড়া আগামীকালকে হচ্ছে একাদশী, আগামীকালকে হচ্ছে বিজয়া একাদশী এবং আগামী পরশু দিন শ্রী ঈশ্বর পুরীপাদের তিরোভাব তিথি, যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। তো আমরা মহারাজকে অনুরোধ করছি, মহারাজ কেমন কাটলো কুম্ভ মেলা? হ্যাট্রিক। হেকটিক। আসলে আরেকটা জিনিস, এই টপিকটা কেন নেওয়া হলো, আমি কুম্ভ মেলাতে 1 মাস ছিলাম, সব শিব ভক্ত, যেদিকে যায় বোম বোম ভোলে বোম, সব জায়গায় শিবের ভক্ত, শিবের জন্য যজ্ঞ হচ্ছে, তপস্যা করছে, রাস্তায় যখন স্নান করতে যাচ্ছে তাদের একটাই উপাস, ভোলে বাবা, বোম বোম ভোলে বোম। তো সেই জন্য আসলে আমরা বলে শিবের নিয়ে একটু আলোচনা করি। মোটামুটি শিবেরই বাজার ছিল, এখন শিবের বাজার চলছে, তো সেই জন্য শিব ঠাকুর নিয়ে একটু আলোচনা করি। তো কুম্ভে ছিলাম, কুম্ভে যেটা আপনার প্রশ্ন, কুম্ভ ভালোই কাটলো। সত্যি আমার খুব ভালো লেগেছিল, আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর পরিবেশ। আর এমনি হয় না, খাদ্য মেলা, কৃষি মেলা, পুষ্প মেলা, বই মেলা, ওটা ছিল সাধু মেলা। যেদিকে তাকাবেন সাধু, যেদিকে তাকাবেন সাধু, দণ্ডধারী সাধু, এদিকে তিলক, এদিকে তিলক, বিভিন্ন তিলক, জটা, দাড়ি, মানে অপূর্ব দৃশ্য। বিভিন্ন যে সমস্ত সাধু কোথায় জঙ্গলে গুফাতে থাকতো, যাদের দর্শন পাওয়া দুর্লভ, সব কুম্ভ মেলা স্নানের জন্য এসছেন। নিজস্ব তাদের শিষ্য শিষ্যা বা তাদের সব পরিপাটি নিয়ে পুরো একদম টেন্ট বানিয়ে, ক্যাম্প বানিয়ে তারা সেখানে প্রতিদিন তপস্যা করতেন। কোথাও রামায়ণ পাঠ হচ্ছে, কোথাও যজ্ঞ হচ্ছে, কোথাও রামচরিত মানস পাঠ হচ্ছে, কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় মানে কোথাও না কিছু, কোথাও বেদ পাঠ হচ্ছে। মানে চারিদিকে কান পাতলেই যেন একটা মানে দিব্য জগতে এসে গেছি, দিব্য জগতে। একদম আকাশ, এই 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 স্তর, পৃথিবী, সব জায়গায় যেন একটাই ভাইব্রেশন। কোথায় রাম কথা হচ্ছে, কোথাও ভাগবত কথা হচ্ছে, কোথাও কৃষ্ণ কথা। কোথাও আমি যে ক্যাম্পে ছিলাম, আমাদের ইস্কন ক্যাম্পে, প্রতিদিন বিকালে একটা গ্রুপ মাতাজি, তারা অষ্টোত্তর শতনাম পাঠ করতাম। এখানে আবার লোক কোথা থেকে এলো? যখন কৃষ্ণ কি ছিল, দেবকী উদরে, ওই সব সুন্দর পাঠ করছে। আর কখনো কখনো সকালে উঠে ময়ূরের ডাক শুনতাম, তো অপূর্ব একটা অনুভূতি। আরেকটা দেখতাম, সবার একটা ধার্মিক ভাব, কিছু দেওয়ার ভাব। কেউ কোনো আশ্রমের সামনে সকাল থেকে সারাদিন ছোলা সিদ্ধ বিতরণ করছে, কোথাও চা বিস্কুট দিচ্ছে ফ্রি, যতবার খাও। কোথাও দিচ্ছে পুরি সবজি, পুরি আর বোঁদে, কোথাও চিড়ের পোলাও। মানে সব জায়গায় কেউ না কেউ, কেউ এসে আপনাকে শুধু তিলক করে দিচ্ছে। আপনি স্নান করে উঠবেন, আপনার মাথায় সুন্দর তিলক করে দেবে। এবারে আপনি কিছু দক্ষিণা দিলেন। হ্যাঁ, কেউ ব্যারেল নিয়ে ঘুরছে, আপনি জল নিয়ে যাবেন, ব্যারেল নেন। কেউ দেখছি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, ঠিক সঙ্গমে পৌঁছানো বিভিন্ন গেট বানিয়েছিল, গেটের কাছে নিজস্ব মাইক বক্স নিয়ে, ভাইয়া রাম রাম বলো, রাম রাম বলো, রাম রাম, সবাইকে রাম রাম বলাছে, সবাইকে। আমাদের ক্যাম্পে ছিল প্রসাদ বিতরণ, প্রতিদিন 1 লক্ষ লোকে প্রসাদ খাওয়াতাম। তারপরে প্রসাদ খাইয়ে আমরা একটা হলে বসিয়ে জপ করাতাম, মালা দিতাম, জপ করতো। তার যদি জপ করে ভালো লাগে, সে ফর্ম ফিল আপ করতো, প্রমিস করতো,
আমার সারা জীবন আমি 1-2 মালা জপ করব। তাকে এক জপমালা ফ্রি, জপমালা ব্যাগ দিয়ে দিতেই আছে। আমরা প্রতিদিন প্রায় 400, কোনোদিন 600, কোনোদিন 300 মালা বিতরণ হয়েছে। একজন ছিল মালা দান করেছে, যত মালা লাগবে আমি দেব। আর একটা হেডেক হয়ে গেছিল, ইস্কনে গেলে জপের মালা পাওয়া যাচ্ছে, জপের মালা নিতে আসতো। একজন লোক প্রতিদিন 1 লক্ষ লোকের প্রসাদ স্পন্সর করেছেন, আদানি। হ্যাঁ, প্রতিদিন 1 লক্ষ লোকে খাওয়ায়। উনি গল্ফ কার্ড, ওই ব্যাটারি গাড়ি, উনি 216টা ব্যাটারি গাড়ি দিয়েছে, যে হাঁটতে পারছে না তাদের নিয়ে ফ্রি। ইস্কনকে দিয়েছিল 48টা, আর বাকি রাস্তায় ঘুরছিল। মানে প্রত্যেকের হৃদয়ে একটা সেবা করার ভাব, এবং সবাই সবার কারোর সঙ্গে একটা দ্বন্দ্ব বা এরকম কিছু নাই। সবাই এক জায়গায় স্নান করছি, ছেলে মেয়ে, ব্রহ্মচারী, গৃহস্থ, সন্ন্যাসী, সবাই যে যার, মানে একটা দেহ স্মৃতি ভুলে গেছে সবাই, কারোর প্রতি কোন নজর দেওয়া এরকম কিছু নেই। আমার এত ভালো লাগছিল। রাত্রে মৃদু মধ্য একটু ঠান্ডা, সকালে একটু ঠান্ডা লাগে, দিনের বেলা ভালোই গরম। হেঁটে হেঁটে যেতাম। এমনি রেগুলার হাঁটা ছিল আমাদের, যেতে আসতে 7 কিলোমিটার। মেন স্নানের দিনগুলো 15 কিলোমিটার, 20 কিলোমিটার ঘুরে 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 গিয়ে স্নান করতাম। তো সব মিলিয়ে প্রতিদিন স্নান করতেন? প্রতিদিন অলমোস্ট। তো সঙ্গমে এদিকে গঙ্গা, এদিকে যমুনা ধাক্কা মারছে, দুজনে ধাক্কা মারছে, নিচ থেকে সরস্বতী আসছে। তো এই জলের হালকা হালকা শীত, সকালে জলটা গরম, দিনের বেলা জলটা ঠান্ডা, মানে সবকিছু একটা পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। বাচ্চা থেকে যে কোনোদিন জলে নামেনি, সেও জল থেকে উঠছে না। আর এইটুকু জল, ডুবে যাওয়ার ভয় নেই, মরে যাওয়ার ভয় নেই। পুলিশ আছে, গার্ড, ওর বেশি যেতে দিচ্ছে না, ঘিরে দেওয়া আছে। একদম নির্ভয়ে সবাই স্নান করছে। আর বাচ্চাদের কি আনন্দ! বললাম না, যে কখনো জলে নামেনি সেও জল থেকে উঠতে চাইছে না। আর ওখানেই সেলফি তোলা, ওখানে ভিডিও করা, ওখানেই সব। খুব সুন্দর একটা অনুভূতি। আসতে চাইছিলাম না, মনও চাইছিল না আরও কিছুদিন থাকি, কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, কলকাতায় একটা বড় উৎসব করি, তারপর মায়াপুরে গৌর পূর্ণিমা উৎসব, এই বন্ধনে সব কিছু ত্যাগ করে চলে এলাম। তারপরে আরও একটা চিন্তা করলাম, ওই গঙ্গা যমুনা সরস্বতীর যেখানে কোটি কোটি লোক সাধু স্নান করছে, সেই জলই আমাদের এদিক থেকে বইছে, তাই এখানে একটু স্নান করব, ওই জন্য চলে এলাম। তো আমরাও স্নান করলাম মায়াপুরে পঞ্চবেণীতে। হ্যাঁ, ওখানে ত্রিবেণী, এখানে পঞ্চবেণীতে। ওটাও ত্রিবেণী ছিল, কিন্তু সাধুরা বলছে ওটা ত্রিবেণী না, সহস্রবেণী। কেননা সারা দুনিয়া থেকে সাধুরা এসে মিলিত হয়েছেন, সাধুর সহস্রবেণী। অপূর্ব অপূর্ব একটা অনুভূতি। 144 বছর পর আবার অপেক্ষা করতে হবে, তারপরে আবার এই সুযোগ আসবে, এটাই। তো যাই হোক, আমাদের মোটামুটি এই এটা আজকে হয়ে গেল 23 তারিখ না, কত তারিখ? 23 তারিখ আজকে, হ্যাঁ 23 তারিখ। এই 26 তারিখ পর্যন্ত আর কয়দিন, শিবরাত্রি স্নানটা হয়ে, যদিও আমাদের শিবরাত্রি পালন করছি 27 তারিখে, কিন্তু ওখানে লেখা আছে 26 তারিখ লাস্ট স্নান। 26 তারিখ লাস্ট। খুব সুন্দর কথা। আমরা কুম্ভ মেলার স্মৃতি শ্রবণ করলাম মহারাজের। এবার আমরা ফিরে আসি আজকের মূল বিষয়ে, যে শিবজি বৈষ্ণবানাম যথা শম্ভু। তো যাব শ্রীপাদ গোপাল বালক প্রভুর কাছে। প্রভু, শিবজি সম্বন্ধে কি বলতে চাইছেন আপনি আজকে আমাদেরকে? শিবজির মাহাত্ম্য, উনি কে আসলে? অ্যাকচুয়ালি শিব, হরে কৃষ্ণ, আমাদের যে ভগবান সম্বন্ধে, বিশেষ করে ভগবান সম্বন্ধে যে পরিচয় করায় দ্বাদশ মহাজন, যাকেই আখ্যা করবে যে ইনি ভগবান, সাধারণ ব্যক্তি তাকেই ভগবান বলে স্বীকার করবে। তো দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের শিবজি।
বলছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি সইয়া বইয়া সখী বয়ম। তো এই যে 12 জন, তার মধ্যে হচ্ছে শিব ঠাকুর, তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু। তো এমনি বৈষ্ণবদেরও অগ্রগণ্য উনি, কারণ যেহেতু আমরা বৈষ্ণব বা বৈষ্ণব এখনও হওয়ার চেষ্টা করছি, তো বৈষ্ণবদের যে আমাদের মূল মন্ত্র হরিনাম মহামন্ত্র, কলিযুগের তারক ব্রহ্ম নাম, বলছে 4টা যুগের 4টা তারক ব্রহ্ম নাম রয়েছে। যেমন সত্যযুগে রয়েছে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। যেমন 3টা যুগের তারক ব্রহ্ম নাম রয়েছে রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে রয়েছে হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। সেরকম কলিযুগের রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অ্যাকচুয়ালি একবার শিব ঠাকুরকে এই দুর্গা মাতা জিজ্ঞেস করছিলেন যে আপনাকে আমি দেখি আপনার হাতে তো সবসময় একটা রুদ্রাক্ষের মালায় কার জন্য একটা নাম জপ করেন, তা আপনি কার নাম জপ করেন? তো শিব ঠাকুর বলছিলেন যে তুমি শুনতে চাও আমি কার নাম জপ করি? বলছে বলুন। কারণ আমার অনেক সৌভাগ্য যে আপনাকে আজকে পেয়েছি, কারণ সবসময় পাই না, কোথায় থাকেন কোনো ঠিক থাকে না, কখন আসেন বাড়ি তাও ঠিক থাকে না। তো আজকে পেয়েছি, আপনি একটু কৃপা করে আমাকে বলুন। তখন শিব বলছেন আরাধনানাং সর্বেশাং কৃষ্ণ আরাধনা পরম, বিষ্ণু আরাধনা পরম, তদীয় নাম সমার্চনম। বলছে তস্মাৎ পরতর দেবী তদীয় নাম সমার্চনম। বলছে হে দেবী, যদি আরাধনা করতেই চান তাহলে কার আরাধনা করবেন না? আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম, বিষ্ণুর আরাধনা করবেন। তখন তার পরের লাইনে বলছে তস্মাৎ পরতর দেবী, হে দেবী তার থেকেও যদি পরতর মানে আরও যদি উন্নত কোনো আরাধনা করতে চান তাহলে কার আরাধনা করবেন না? তদীয় নাম সমার্চনম, তার নামের আরাধনা করতে, মানে হরিনামকেই উদ্দেশ্য করছেন। তো অ্যাকচুয়ালি এই যে হরিনাম শুধু আমরা করছি তা নয়, শিবজি স্বয়ং আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন এই হরিনাম করার জন্য। তো কলিযুগের যে 4টা পন্থা রয়েছে ভগবত ধামে যাওয়ার, বলছে কৃত্যে যধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজত মুখই, দাপরে পরিচর্চানাং কলৌ তদ্হরি কীর্তনাথ। বলছে সত্যযুগে ভগবানকে যে লাভ করার যে পন্থা ছিল, অ্যাকচুয়ালি তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, কিন্তু পন্থাটা ছিল কি না বিষ্ণুর ধ্যান করা। কীর্তে তদ্ধায়তে বিষ্ণু, বিষ্ণুর ধ্যান করা ছিল। আর তেতা যুগে হচ্ছে যজ্ঞ, যেমন রামচন্দ্র বিভিন্ন যজ্ঞ টজ্ঞ করেছিলেন আমরা দেখেছি। তো দাপরে পরিচর্চানাং, আর দাপর যুগে হচ্ছে পূজা অর্চনা। অ্যাকচুয়ালি এই যে পূজা অর্চনা তো আমরা কলিযুগেও করছি, তাই না? তো লোকে প্রশ্ন করতে পারে যে কলিযুগে যদি উদ্ধারের জন্য হরিনামই সব কিছু হয়, তাহলে আমরা এই যে পূজা অর্চনা কেন করব? তো ছোট একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে যখন একটা কোনো ফ্যান চলে, সেই ফ্যানটা যখন আমরা সুইচ অফ করি তো হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, তার কিছুটা রেস থাকে। ঠিক সেরকম এই কলিযুগটা সবে শুরু হয়েছে, কলৌ প্রথম সন্ধ্যায়াং, এটা কলিযুগের প্রথম সন্ধ্যা। তো দাপর যুগ সবে শেষ হয়েছে, তো দাপর যুগের সুইচটা সবে অফ হয়েছে, কিন্তু তার যে রেস, কারণ দাপর যুগে হচ্ছে পূজা অর্চনা, সেই পূজা অর্চনার রেসটা কলিযুগে এখনও চলছে। হয়তো আরও 1000 বা 5000 বছর পর এই পূজা অর্চনাটা ধীরে ধীরে প্রায় বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু একটাই চলবে, সেটা হচ্ছে হরিনাম, কলৌ তদ্হরি কীর্তনাথ। কলিযুগে তখন এই হরিনামটাই চলবে। আর যে শিক্ষা দ্বাদশ মহাজনের অন্যতম আমাদের এই শিব ঠাকুর, উনিও পার্বতীকে এই নির্দেশ দিয়ে গেছেন। তো আমরা যেহেতু বৈষ্ণব, আর এই বৈষ্ণবদের অগ্রগণ্য
শিব ঠাকুর তিনি নির্দেশ দিয়ে গেছেন, সুতরাং এটাও আমাদের পালন করা উচিত। এমনি গুরুবর্গ, শিল প্রভুপাদ, আচার্যবর্গ সবাই শাস্ত্রের কথা এবং তাদের যে বাণী, এই হরিনাম কলিযুগে বেশি করে করার নির্দেশ দিয়ে গেছেন। তো আমরা শিব ঠাকুরের এই নির্দেশটা পালন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। বাহ, এমনি ব্রহ্মা বেদে, বিশেষ করে ব্রহ্ম সংহিতাতেও তিনি নিজে দিয়ে গেছেন সিদ্ধান্ত, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নাহি তত পৃথগস্তি হেত চ সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা বলছেন গোবিন্দ স্বয়ং তিনি শম্ভুরূপে জগতে প্রকাশিত। যখন জগতে সৃষ্টি কার্য করার প্রয়োজন হয় তখন গোবিন্দ এই শিবকে দিয়ে জগতে সৃষ্টি করান। তিনি গোবিন্দ নিজে সম্ভূত্ব প্রাপ্ত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হয়ে জগৎ সৃষ্টি করেন। তো ব্রহ্মা বলছেন যে দুধ থেকে দই না যথা বিশেষ যোগাত, ক্ষীরং যথা, ক্ষীরম যথা, ক্ষীর দুধ যেরকম দইতে পরিণত হয়। তো শিব আর ভগবানের মধ্যে একদিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু যদি বলা হয় দুধ থেকে দই হয়, দই থেকে আবার দুধ হয় না। মানে শিব তত্ত্ব ভগবানের সমান সমান নয়, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। তো শিবের মানে অনেক গভীর এবং মাধুর্য তত্ত্ব শিব ভগবান। শিব একধারে তিনি ব্রহ্মার থেকেও বড়, তিনি কৈলাসে আছেন, যে কৈলাস ধাম জড় জগতের উপরে, চিন্ময় ধামের নিচে। তো অনেক গভীর তত্ত্ব, গভীর তত্ত্ব। হ্যাঁ। আমরা যাব শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে শিবজি সম্বন্ধে, শিবজির লীলা একটু অদ্ভুত। ওনাকে বৈষ্ণব আমরা বলি, বৈষ্ণব মহা বৈষ্ণব শুনলাম, বৈষ্ণব নাম যথাশম্ভু। কিন্তু আমরা যেরকম বৈষ্ণবের পোশাক পরে আছি, শিবজির পোশাক বা তার বাহ্যিক আচরণ একটু অন্যরকম মনে হয়। তো কিভাবে আমরা বুঝবো সেটা? একবার আমি জননিবাস প্রভু কাছ থেকে এখানে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রধান পূজারী জননিবাস প্রভু শিল প্রভুপাদের শিষ্য, ওনার কাছে একবার আমি জিজ্ঞাসা করলাম, আমরা শুনি যে বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণব সমাজের মধ্যে শিব ঠাকুর মহাদেব উনি প্রবীণ, উনি শ্রেষ্ঠ। উনি কেন বৈষ্ণব তিলক পড়েন না? জননিবাস প্রভু উনি বলেছেন, ওনার পোশাক উনি পড়েন প্রচার জন্য, উনি প্রচারে যাচ্ছেন, সেই জন্য ওভাবে পোশাক পরেন। খুব সুন্দর শিব ঠাকুরের মহিমার বর্ণনা হচ্ছে ভাগবতে চতুর্থ স্কন্ধ, সেখানে দক্ষ যজ্ঞ এবং দক্ষ প্রজাপতি দক্ষ উনি অপমান করলেন শিব ঠাকুরকে। দক্ষায়ানী প্রজাপতি দক্ষার মেয়ে শিব পার্বতী দক্ষায়ানী, এবং যখন দক্ষ প্রজাপতি দক্ষ উনি যজ্ঞ স্থানে প্রবেশ করলেন, তখন সব ওখানে উপস্থিত ছিলেন, সবাই বিভিন্ন দেব দেবীরা এবং মুনি ঋষিরা সবাই উঠিয়েছেন প্রজাপতি দক্ষ সম্মান করার জন্য। তবু শিব ঠাকুর উনি উঠিনি এবং প্রজাপতি দক্ষ অপমান করলেন, কি আমি তোমার শ্বশুর, আমাকে সম্মান করছে না কেন? তখন খুব সুন্দর ফিলসফি মহাদেব শিব ঠাকুর জেনেছেন, যথার্থলমূলা নিষেচনেনা তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজা পোশাকাহ। যেভাবে আমরা গাছ জল দেয়, আমরা পাতা এবং ফুল জল দেওয়া হয় না, গাছ মরে যায়, মূল কাছে জল দিতে হবে।
তৃপ্যন্তিত স্কন্দ পূজা যথা এভাবে যখন আমরা অচ্যুত গোবিন্দা আরাধনা করি সব দেব দেবীরা সন্তুষ্ট হন এবং উনি এভাবে জানাচ্ছেন আমি বিষ্ণু ধ্যান করছিলাম সেই জন্য আমি জীবদের সমান করার প্রয়োজন নেই তবু কেউ দক্ষ প্রজাপতি তাকে বুঝিনি অপমান করলেন তখন অনেক সুন্দর বর্ণনা ভাগবতে ঠাকুর শিব ঠাকুর ভাগবতে অনেক বিভিন্ন জায়গা খুব বিস্তারিতভাবে ওনার মহিমা বর্ণনা এবং সেখানেও খুব সুন্দর বা অনেক চরিত্র ওনার ধাম কৈলাস ধাম খুব সুন্দরভাবে একটা পুরো অধ্যায় ভাগবতে কৈলাস ধাম কীরকম অত সুন্দর জায়গা গাছপালা পাখি পশু খুব সুন্দরভাবে উনি ওখানে অবস্থান করছেন হরি রাম 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 নাম জপ করছেন এই ভাগবত অধ্যয়ন করার মাধ্যমে আমরা বৈষ্ণবেরা আমরা খুব ভালোভাবে শিব ঠাকুর শিব তত্ত্ব উপলব্ধি করতে পারি বাহ শিব ঠাকুর এর তত্ত্ব ভাগবতে বিস্তারিত বর্ণনা করা হচ্ছে মহান বৈষ্ণব যে কথা প্রভু বললেন যে শিব ঠাকুর প্রচারের জন্য উনি সেরকম পোশাক পরিধান করছেন কেন উনি প্রচার করছেন তার যে পার্শ্বদেরা ভূতপ্রেত তাদের মধ্যে খুব সুন্দর তো আমরা দেখি উনাকে পরম বৈষ্ণব বলা হচ্ছে আমরা যেরকম মনে করি বৈষ্ণব মানে তিনি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করবেন শাকাহারী ভোজন করবেন তো শিব ঠাকুরও কি সেরকম ভোজন করেন নাকি আমরা তো অনেকে বলে একটু নাকি অন্য কিছু নাকি নেন সেটা বলে তারাও নাকি ওগুলো আবার খাওয়া দাওয়া করে মহারাজ কি বলে দারুণ প্রশ্ন কিন্তু তবে আমি এটা দৃষ্টান্ত দিয়ে বলতে পারি শিব ঠাকুর কি খেতে পছন্দ করেন কি পড়তে পছন্দ করেন সেটা তো পরের কথা বৃন্দাবনে একটা কাহিনী শুনি আমরা যখন এই রিসেন্ট মহাপ্রভু যখন সংকীর্তন প্রচার শুরু করেছেন রূপ সনাতনকে হোসেন শাহের কারাগার থেকে বের করে বৃন্দাবনে বাস দিয়েছেন আর বৃন্দাবনে এক একটা গাছের নিচে এক এক দিন করে থাকতেন তারা বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী দুই মন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী তো একদিন সনাতন গোস্বামী গোবর্ধনের তীরে মানসী গঙ্গার তীরে একটা শিব মন্দির ছিল তো ওখানে বসে জপ করছেন আরে মানসী গঙ্গার অনেক পুরানো সেই কি বলা যায় কুণ্ড একটু পুকুরের পাড়ে মশাও হয়েছে খুব তো মশা কামড়াচ্ছে আর ইনি জব করছেন একটু বিরক্ত লাগছে আমরা তো ধুম করে মেরে দিই মশা উনি মারছেন না তো উনি চিন্তা করলেন এখানে প্রচুর মশা এখানে থাকবো না এখানে থাকা যাবে না উঠে চলে যাবেন আর শিব ঠাকুর বেরিয়েছে ওই সাধু বাবা কোথায় যাচ্ছেন বলছে আমি আমার আর কোথায় যাবো যেখানে থাকবো একটু জব করার সুবিধা হবে সেখানে করবো বলছে আপনি চলে যাচ্ছেন জানেন আপনার হরির নাম শুনে আমি আনন্দ পাচ্ছিলাম আপনার মতো সাধু সঙ্গ আমার জীবনটা আজকে ধন্য আমি এখানে কতদিন থেকে আছি আজকে একটা সাধু সঙ্গ প্লিজ থাকেন না এখানে এত মশা বলছে আমি আপনার এই মশা তাড়িয়ে দিচ্ছি আমি এখনই কথা দিচ্ছি এখন থেকে একটাও মশা থাকবে না তো শিব ঠাকুর কি পছন্দ করতেন এখান থেকে কিছু না আজ পাচ্ছেন মনে হয় নাকি অবশ্যই তো আপনি বসুন জব করুন আপনার মুখের জব আমি একটু শুনি মন দিয়ে কি তৃপ্তি কি আনন্দ হরিনামে এই ছিল শিবের আচার ব্যবহার ইনি ওনার দুটো রোল যেটা বলেন না প্রচার একটা বাইরের লোকে দেখাচ্ছেন কেন তার একটা ডিউটি তিনি হচ্ছেন তমগুণের অধিকর্তা তিনটে গুণ সত্যগুণের অধিকর্তা বিষ্ণু ঠাকুর রজগুণের ব্রহ্মা তিনি তমগুণী লোকদেরকে কন্ট্রোল তমগুণী লোকদেরকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে যেরকম সিআইডি আছে না সিআইডি লোক কখনো কখনো ছদ্মবেশে পাগল ভিকরি বানিয়ে লোক ধরে না শিবের রোল তাই তিনি একদম তমগুণী লোকের মতো হয়ে যান জটা মোটা রেখে ছাই ভস্য মেখে কি বলে আপনার গাঁজা তো উনি নিজে এসব গাঁজা টাজা খান কিনা কে জানে কিন্তু
তমগুণের লোকেরা শিবের নাম করে, শিবকে অফারিং করে গাঁজা খাচ্ছে, বাবার প্রসাদ। বাবার প্রসাদ। আপনার কাল ভৈরব আছেন উজ্জয়িনীতে, সেখানে তো মহাকালেশ্বর লিকার দিয়ে অভিষেক হয়, মদ দিয়ে, কাল আর সেটা হচ্ছে চরণামিত, বাবার চরণামিত। শিব ঠাকুর তিনি হচ্ছেন অত্যন্ত কৃপালু। তিনি জগৎবাসীকে বাঁচানোর জন্য বিষ খেয়ে নিলেন। কৃষ্ণ। এই কুম্ভেতে আমরা ছিলাম, খুব মনে পড়তো শিব ঠাকুর যখন ভগবান কৃষ্ণ দেবতা ও অসুরদের মধ্যে একটা সমঝোতা করার জন্য বললেন, যে দেবতাদের পক্ষে ছিলেন ভগবান, বললেন অসুরদের সঙ্গে টাই আপ করে তোমরা সমুদ্র মন্থন করো, আর আমি অসুরদেরকে বঞ্চনা করে তোমাদেরকেই অমৃত পান করাবো। তো কিন্তু অমৃত উঠার আগে একদম জহর বিষ গলগল করে উঠতে শুরু করেছে, আর সেই বিষের যে রিয়াকশন, কি বলা যায়, তেজ, অ্যাকশন, এই অ্যাকশনে যেন সারা ব্রহ্মাণ্ড পুড়তে শুরু করেছে। দেবতারা বলছে আরে অমৃত খাবো কি এখনই, বিষের কি বলে এই গরমে আমরা সব পুড়ে মারা যাবো, হলাহল বিষ। হলাহল বিষ। তখন ভগবান এসে বললেন এই বিষকে কাউকে তো গ্রহণ করতে হবে। আর দেবতারা চিন্তা করেন একটা লোকই গ্রহণ করতে পারে, সে কে? দয়ার সাগর শিব ঠাকুর। তিনি অত্যন্ত করুণাময়, জগৎ জীবের জন্য যা দরকার, ঠিক আছে। দেবতারা আবেদন করলেন, মহাদেব বিষের জ্বালাতে আমাদের জীবন প্রায় যায়, আপনি বিষ পান করে আমাদেরকে রক্ষা করুন। দেখেন দেবতাদের বুদ্ধি, আপনি বিষ খেয়ে মরুন, আমরা থাকি। শিব তো সাধারণ ব্যক্তি না, বলে ঠিক আছে অসুবিধা নেই, পুরো বিষ কণ্ঠে ধারণ করলেন। আর বিষের যে অ্যাকশন, কণ্ঠ পুড়ে যায়, নীল হয়ে গেল, নীলকণ্ঠ না। তো সেই হচ্ছে শিব ঠাকুর। হয়তো তিনি গাঁজাও খেতে পারেন, বিষও খেতে পারেন, মদ খেতে পারেন, সে কেবল জগতের মঙ্গলের জন্য, উনি নিজের জন্য না। ওনার এই পোশাক পরিচ্ছদ, কোন একজন মহাত্মা বলছিলেন যে শিব ঠাকুর এত দয়ার পাত্র, লোকে শুধু চাইতেই থাকে, আর বিরক্ত হয়ে ভজন করতে পারে না, তাই তিনি শ্মশানে গিয়ে বসে, যেখানে সাধারণ লোক ভয়ে শ্মশানে যাবে না, ওখানে বসে নাম জপ করে। এ হচ্ছে ওনার স্থিতি। আমাদের ভজন গীতিতে আমরা গাই যে ব্রহ্মা জপে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ব্রহ্মা 4টা মুখ দিয়ে কৃষ্ণ নাম জপ করছে। মহাদেব পঞ্চমুখে, রাম রাম হরে হরে। তিনি 5টা মুখ দিয়ে পঞ্চানন কেবল রাম নাম জপ, রাম নাম ধ্যান। শুধু তাই না, যেরকম আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণের উপাসক, বিষ্ণুর উপাসক, আমাদের আরাধ্য দেবতার এই জড় জগতের ধাম হচ্ছে বৃন্দাবন। আমাদের কৃষ্ণ ভক্তদের কাছে বৃন্দাবন মানে আমাদের শ্রেষ্ঠ আশ্রয়, ভগবান সেখানে আবির্ভূত হয়েছে। বা বলা যায় যে অপ্রাকৃত গোলক বৃন্দাবনের এই বৃন্দাবন হচ্ছে অ্যাম্বাসি। এখানে আপনি ভিসার স্ট্যাম্প পেলে গোলক বৃন্দাবনে যেতে পারেন। ঠিক সেই রকম শিবেরও একটা অ্যাম্বাসি আছে এই জগতে, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ সেখানে থাকেন, এবং ওটা হচ্ছে সপ্ত মুক্তি তীর্থের মধ্যে একটা, সপ্তপুরীর মধ্যে একটা। সেই জন্য আগেকার দিনের লোক যারা জমিদার, যারা রাজা মন্ত্রী, তাদের জীবনে তাদের কর্তব্য বা রাজকার্য শেষ করে এক প্রকার বানপ্রস্থ নিয়ে কাশীধামে চলে গিয়ে মন্দিরের আশেপাশে কুটির করে বা ছোট ঘর বানিয়ে গঙ্গার তীরে বসে শিব নাম জপ, শিব ধ্যান, শিবের তপস্যা করে জীবন কাটিয়েছে।
আর যখন কেউ মারা যেত, বয়স হয়েছে, মারা গেছে, ঠিক মারা যাওয়ার পূর্ব মুহূর্তে শিব গিয়ে তার কানের কাছে তারক ব্রহ্ম নাম দান করতেন। এখনো আছে মণিকর্ণিকার ঘাট। হ্যাঁ, তিনি সেই যে ব্যক্তি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছেন তার কানে তারক ব্রহ্ম নাম দান করেন। এই হচ্ছে শিবের স্থিতি। সাধারণ লোক জানে না, তারা মনে করে আমরা বৈষ্ণব ও শিব, এরকম না। অনেক লোক মনে করে এই বৈষ্ণবদের সঙ্গে, শৈবদের সঙ্গে, শাক্তদের সঙ্গে একটা বিতর্ক। কিন্তু আমরা জানি, যারা এই তত্ত্বটা ভালো জানেন, তাদের ক্ষেত্রে কোনো মতভেদ নেই। এমনকি আমাদের অনেক বৈষ্ণব, যারা জননী বাসুর কথা বললেন, তিনি তো রাধা মাধবকে নিবেদিত প্রসাদ দিয়ে শিবকে ভোগ নিবেদন করেন। বা আপনার পুরীতে যেটা জগন্নাথকে ভোগ লাগানোর আগে ভোগ লাগানোর পরে প্রসাদ, সেই প্রসাদ শিব পার্বতীর কাছে যাবে, তারপরে হবে মহাপ্রসাদ। তো তত্ত্বগতটা ভালো করে জানতে হবে, তা না হলে শিব বড় না, কৃষ্ণ বড় না, শিব ভক্ত ছোট, আমরা বড় না, এরা বড় না, আমরা ওইরকম। তো যথেষ্টভাবে তত্ত্ব বিচার করলে দেখা যায় শিব হচ্ছেন মহাজন। মহাজন জানেন তো? মহাজন এই জগতে যাদের টাকা পয়সা থাকে তারা লোককে ধার দেয় কিছু সুদ নিয়ে। অনেক লোক ব্যাংকে লোন নিতে পারে না, তাদের কাছ থেকে নেয়। ঠিক সেই রকম আমরা যারা ভক্তি করছি, শিব যদি কৃপা করে আমাদেরকে কৃষ্ণ ভক্তি লোন দেন, তবে আমরা ভক্তি করে কৃষ্ণকে পাবো, নাহলে পাবো না। কিন্তু এই হচ্ছে স্থিতি। তাই প্রত্যেক ধামে, নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, অযোধ্যা বলুন, সব জায়গায় শিব রয়েছেন। শিবের আশীর্বাদ নিয়ে আপনি ধামে প্রবেশ করবেন, তীর্থ ভ্রমণ করবেন, পূজা পাঠ করবেন, বেরিয়ে আসবেন শিবকে প্রণাম করে। ধামে এতদিন ছিলাম, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। শিব কৃপা করলে আপনি কৃষ্ণ ভক্তি পাবেন, না পাবেন। প্রত্যেক বৈষ্ণবের এটা অনুভব করা উচিত। তার মানে আমরা বুঝতে পারলাম শিব কখনো গাঁজা খান না, উনি খান জগন্নাথের খাজা। উনার খাজা পছন্দ, গাঁজা নয়। যদি খেতে চান খাজা খান জগন্নাথের। তিনি অনেক কান্নাকাটি করেছেন যখন বানাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, যেটা কাহিনী দেখা যায়। বানাসুর হচ্ছেন, আপনি ভাগবতে পাবেন, তেজপুরে আসামে যুদ্ধ হয়েছে। বানাসুরের কাহিনী আপনি ভাগবতে পাবেন। যখন লড়াই হচ্ছে, বানাসুর ছিল শিবের ভক্ত। শিবের ভক্ত শুধু না, শিব পার্সোনালি তাকে পাশুপত অস্ত্র দিয়েছিলেন। তারই তো 1000 হাত ছিল। হ্যাঁ, সহস্র বাহু। তো একটা গর্ব অহংকার ছিল। কিন্তু তার মেয়েটা কৃষ্ণ পরিবারের একটা ছেলের পাল্লায় পড়েছে, দুজনের ভালোবাসা হয়ে গেছে। কি নাম জানো? উষা। উষা হচ্ছে মেয়েটার নাম, আর অনিরুদ্ধ। বাস কিভাবে তাদের ভিতরে এক প্রকার বিয়োগ, রাক্ষস বিবাহ হয়েও গেছে। কিন্তু ওর একটা অহংকার ছিল, তো আমার মেয়ে। তখন ওই জামাইটাকে আটকে রাখলো, এই নিয়ে ঝগড়া শুরু হলো। পুরো যাদব বংশ চলে এলেন কৃষ্ণ বলরাম বানাসুরের সঙ্গে লড়াই করতে। বাস, আর বানাসুর পারছে না, তার প্রভু শিবকে ডাকছেন। প্রভু শিব চলে এসছেন, নিজে অস্ত্র নিয়ে, পরিবার নিয়ে এসে কৃষ্ণের বিরুদ্ধে লড়াই। পরে বুঝতে পেরেছে শিব, তখন কান্না করে ক্ষমা চাইছে, প্রভু এ আমার অজ্ঞতা, ধৃষ্টতা, আপনি কৃপা করুন। আপনার কাছে একটা প্রার্থনা, এই জীবের ভিতরে আপনি অহংকার দিয়েছেন, এই জীবের ভিতরে রজগুণ দিয়েছেন, যার ফলে আমি প্রভাবিত। তা আপনি কৃপা করুন, আমি যেন আপনার সান্নিধ্যে থাকি, আপনার ডেলি প্রসাদ পাবো, তাহলে আমার এই দুর্বুদ্ধি। শিব ঠাকুর বলছেন,
তখন ভগবান কৃপা করে বললেন ঠিক আছে তুমি ভুবনেশ্বরে থাকো, তুমি ভুবনেশ্বরে থাকো। বলছে প্রভু ভুবনেশ্বর তো পুরী থেকে অনেক দূর, হ্যাঁ, আবার যদি কখনো আমি কিছু ভুল করে আপনার চরণে অপরাধ, বলছে না না, বলে প্রভু আমি আপনার কাছে থাকবো, আপনার প্রসাদ পাবো, আপনার প্রসাদ পেলে আমার এই দুর্গতি দুর্বুদ্ধি আসবে না মাথায়। তখন ভগবান বলেন ঠিক আছে তুমি ভুবনেশ্বরে থাকো, তোমার জন্য আমি এক স্বরূপে তোমার কাছে থাকবো। তো জগন্নাথ আছেন পুরীতে, জগন্নাথের আরেক স্বরূপ ভুবনেশ্বর মন্দিরের পাশে বিন্দু সরোবরের তীরে অনন্ত বাসুদেব রয়েছে। ঠিক জগন্নাথ পুরীর মতো ভোগ লাগে, সেই প্রসাদ শিব ঠাকুর উপরে। শিব ঠাকুর গাঁজা খেতে যাবেন কেন? যেটা বলে না জগন্নাথের খাজা। খাজা খান, খাজা 56 ভোগ খুব আনন্দে। এবং শুধু তাই না, যখন মহাপ্রভু গেলেন সেই ভুবনেশ্বর মন্দিরে, মহাপ্রভু কৃষ্ণ জগন্নাথ স্বয়ং সেই মন্দিরে গিয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন, শিবের মহিমা কীর্তন করে তিনি শিব ভক্তদের অনেক সম্মান করেছেন, শিব মন্দির পরিক্রমা করেছেন, শিবের গুণকীর্তন করেছেন। এমনকি এক রাত তিনি ভুবনেশ্বরে কাটিয়েছেন শিবের সান্নিধ্যে। শিব তত্ত্ব অত্যন্ত ভগবানের খুব ঘনিষ্ঠ, কিন্তু আমরা তত্ত্ব বুঝি না, যার জন্য একটু ভুল। শিবা পার্বতীও নাকি এসেছিলেন মহাপ্রভুর ব্রাহ্মণের রূপে মহাপ্রভুর কাছে। হ্যাঁ, যখন দক্ষিণ ভারতে আপনি যাবেন, দক্ষিণ ভারতে শ্রীশৈলম বলে একটা জায়গা আছে, নাম শুনে থাকবেন। শ্রীশৈলম হচ্ছে আপনার দক্ষিণ ভারতের মানে আপনার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, ওই অহবিলমের আশেপাশে শ্রীশৈলম। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত প্রচারে গিয়েছিলেন, শ্রীশৈলমে যখন গিয়েছিলেন তখন একজনের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন, একটা গৃহস্থ স্বামী স্ত্রী, তারা ছিল শিব পার্বতী। চৈতন্য বর্ণনা আছে। হ্যাঁ, মহাপ্রভু 2 দিন মিটিং করেছেন, 2 দিন। বলে কি মিটিং? কি মিটিং নাই কি, কেন এই জায়গাটা তো শিবের এলাকা, শিব দুর্গার এলাকা, তো এখানে কি করে প্রচার হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। আর শুধু তাই না, সেই শিব ঠাকুর মহাপ্রভুর নাম প্রচার এলেন কে কে? অদ্বৈত আছে, সদাশিব। সদাশিব। যাই হোক, অদ্বৈত আছে যে দুটো মহাবিষ্ণু এবং সদাশিবের মিলে। তো শিব ঠাকুর মহাপ্রভু বা ভগবান কৃষ্ণের নিজজন, এবং তেনাকে বলা হয়েছে, যেটা গোপাল বালক প্রভু বলেন, বৈষ্ণব আনাম যথাসম, আমরা যারা বৈষ্ণব হয়েছি শিবের কৃপাতে লাগবেই। শিবের অপূর্ব কথা শুনলাম, শিব ঠাকুর কি পছন্দ করেন শুনলাম। আমরা যাবো শিব অতুল কৃষ্ণপ্রভুর কাছে, যে আমরা দেখতে পাই এখনো, আমরা যে মহারাজ কুম্ভের কথা বললেন, ভারতেও আছে শিবের ভক্ত অনেক আছেন, আমরা বিদেশেও দেখতে পারি, অনেক বিদেশ থেকেও লোকেরা আসেন, তারা ভারতীয় কালচার জানেন, মানে শিবকে জানেন, মানে ভারত মানে শিবজির স্থান। বিদেশে অনেক জায়গায় শিবের উপাসনা আছে। তো আপনার কি অভিজ্ঞতা সেখানে বিদেশে, আপনি যখন বিদেশিরা আমরা আসি, আমরা ভারতে জগন্নাথ পুরী যাওয়ার জন্য সবাই ভুবনেশ্বর প্রথমে নামতে হয়। গৌড় হইতে ভক্তরা পুরীতে যাওয়া পথে তখনও প্রথমে শিব ঠাকুরের কৃপা পেয়ে যান ভুবনেশ্বর। ভুবনেশ্বর এমন শহর যে এখন যখন আপনারা বিমানে আসছেন আকাশ থেকে, তখন এমন শহর যে দূর থেকে দেখবেন ভুবনেশ্বর মন্দির অত সুন্দর। এবং কাঠমান্ডু আছে, কাঠমান্ডু এয়ারপোর্ট, অনেক অনেক শিব ভক্ত সারা পৃথিবী থেকে, পশুপতিনাথ এবং কাঠমান্ডু এয়ারপোর্ট ত্রিভুবনাথ এয়ারপোর্টের নাম শিব ঠাকুরের অনুসারে এয়ারপোর্টের নাম দিয়েছেন। সারা পৃথিবী শিব ভক্তরা আছেন, সারা পৃথিবী শিব। আমার দেশ
ইসকন মন্দিরে আছেন, রাধা গোবিন্দ মন্দির, গৌনিতায় মন্দির, এবং কিছু কিছু ভারতীয় ওনারা ওখানে আছেন, বিভিন্ন জায়গায় শিব মন্দির আছেন, মেলবোর্ন শহরে, সিডনি শহরে, অস্ট্রেলিয়াতে, সব জায়গায়, সারা পৃথিবী। দয়ালু আমরা শুনলাম মহারাজের শ্রীমুখ থেকে, দয়ালু, এবং অনেক অনেক ইসকন ভক্তরাও আগে শিব কৃপায় শিবের আরাধনা করলেন, এবং মহাদেব ঠাকুর, শিব ঠাকুরের কৃপায় ওনারা কৃষ্ণ ভক্তি পন্থায় অবলম্বন করতে পেরেছেন, বৈষ্ণব সঙ্গ হয়ে। শিব ঠাকুরের মহিমা অসীম। বাহ, এমনকি আমি দুবাইতেও দেখেছি শিব মন্দির আছে, দুবাইতে, মুসলিম কান্ট্রিতে, সেখানেও শিব মন্দির আছে। আসলে আপনি যেটা প্রশ্ন করছেন না, যে শিবের মন্দির, এমনি এমনি আপনার ব্রহ্মসংহিতার বর্ণনা অনুযায়ী দেবী মহেশ হরি ধামসু তেসু তেসু, এই জগৎটা হচ্ছে দেবী ধাম, দুর্গা দেবী হচ্ছেন ইনচার্জ, এর উপরে হচ্ছেন মহেশ ধাম। সুতরাং এই জগৎ পুরোটাই উনার অধীনে, সেই জন্য উনার নাম হচ্ছে ভুবন ঈশ্বর, ভুবনেশ্বর। আর মাতা দুর্গা হচ্ছে ভুবনেশ্বরী, সারা জগৎটাতে উনারই। এবং উনি কৃপা করে কিছু লোককে, যাদের বেশি কৃপা করছে তারা হয়তো বৈষ্ণব হয়ে পুরো কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারছেন। শিবের অবদান প্রচুর। আমরা গোপাল প্রভুর কাছে যাবো। প্রভু, একটা কাহিনী শুনেছিলাম যে শিবজি নাকি ওনার একজন ভক্তকে পাঠিয়েছেন এই সনাতন গোস্বামীর কাছে কিছু একটা আনতে, অমূল্য ধন। কি সেটা ছিল যদি শোনান আমাদের? সেটাই ছিল হরিনাম। অ্যাকচুয়ালি শিবজি সনাতন গোস্বামীর কাছে যখন পাঠান, তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে সে অমূল্য ধনটা আমাকে দেন। অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী বলছে যাও, ওখানে একটা ডাস্টবিন আছে, ওখানে আছে। আমি একটু অ্যাড করে দিই। অ্যাকচুয়ালি ওই ব্রাহ্মণটা ছিল বাংলার মানকর, এই বর্ধমানের মানকর, শিব ভক্ত ছিলেন, খুব নিষ্ঠা সহকারে শিব পূজা করত, গরিব ছিল। তাকে শিব ঠাকুর বললেন তুমি আমার ধামে আসো, আমার পূজা করো। বিশ্বনাথ, কাশী বিশ্বনাথে গেছেন, পূজা করছেন। আবার একদিন তাকে দর্শন দিয়ে বলছেন তুমি তো খুব গরিব, তোমার কিছু ধন সম্পদ লাগবে। বলছে না প্রভু, আমি সুখে আছি। না না না, তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে মানসী গঙ্গার তীরে সনাতনের ভজন কুটির আছে, ওর কাছে গিয়ে তুমি অনেক ধন পাবে। ও হচ্ছে প্রধানমন্ত্রী। এ শুনে খুশি, প্রধানমন্ত্রী মানে অনেক। তারপর যেটা গোপাল ভালো প্রভু বলছে, বলট মহারাজ ভালো লাগছে, আপনার কাছে শুনতে ভালো লাগে। তো তখন ও বলছে প্রথমে ও খুঁজে খুঁজে পৌঁছেছে বৃন্দাবনে, ঘুরতে 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 সনাতন গোস্বামী কোথায় থাকে। আর সনাতন গোস্বামীকে বৃন্দাবনে বড় বাবা বলে জানতো, বড় বাবা। তো সবাই জানতো, বলে যে ওখানে যাও। ও এসছে কি চিন্তা করে, ধন চাই না প্রধানমন্ত্রী। এসে দেখছে এইটুকু কাপড় পরে আছে, উস্কো খুস্কো, এ তো নিজেই বই রাখি, ও টাকা দেবে কি করে। তথাপি একটা বিশ্বাস না, আমার আরাধ্য দেবতা শিব ঠাকুর বলেছে অনেক টাকা দেবে, সেই বিশ্বাসটা, দৃঢ় বিশ্বাসটা রয়েছে যে বাবা আমি হচ্ছি শৈব, হ্যাঁ, দিন রাত কেবল আমি শিব পূজা করি। জানেন বাবা, শিব ঠাকুর আপনার কাছে পাঠিয়েছেন, আমি খুব গরিব, আমাকে কিছু আপনি অর্থ সাহায্য করবেন। সনাতন গোস্বামী হাঁ করে তাকাচ্ছে, হ্যাঁ আপনি যা বলছেন ঠিক, যখন আমি মন্ত্রী ছিলাম অনেককে সাহায্য করেছি। বুঝে হ্যাঁ, আমার প্রভু শিব বলেছেন আপনি প্রধানমন্ত্রী। তখন সনাতন বলছে হ্যাঁ ছিলাম, অতীতে, এখন না। এখন তো আমি সব ছেড়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই। তখন এই ব্রাহ্মণ বলছেন তাহলে শিব ঠাকুর বললেন এটা কি মিথ্যা হয়ে যাবে?
এটা চিন্তার বিষয় আছে না, শিব ঠাকুর বলেছেন। তখন সনাতন একটু ধ্যান করে বললেন, শিব ঠাকুর, শিব হচ্ছেন মহাজন, এর পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে। তখন মনে পড়ল, আরে রে, আমার গেটের বাইরে যে নোংরা ফেলার জায়গাটা আছে না, ডাস্টবিন বা ওয়াস্টবিন যা বলবেন, বা হিন্দিতে বলে কাচড়া, কচরা কুড়িদান। কুড়েদান, ওখানে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। পেয়েছে পরশমণি। ব্রাহ্মণ চিন্ত, আরে এ তো, ও খুব খুশি হয়ে যায়, আরে পরশমণি। তো গিয়ে সামনে মানসী গঙ্গা ছিল, ধুয়ে টুয়ে কাপড়ে বেঁধে চলে যাচ্ছে। তো শিব ঠাকুর চিন্তা করছে, আরে আমি যেটার জন্য পাঠালাম সেটা তো হলো না। শিব ঠাকুর একটা ছোট্ট বালক রূপে এসে ব্রাহ্মণ যে রাস্তাতে তার সামনে দাঁড়িয়ে গেছে। ঠাকুর বসে, এত আনন্দ কিসের, এত আনন্দ? এই আনন্দ হবে না, তুমি এসব জানো না, যা। আরে এত আনন্দ বলুন তো, বল তুই এসব বুঝবে না, বলুন শুনি না কিসে আনন্দ। পরশমণি পেয়েছি, পরশমণি। পরশমণি কি হয় ওটা? বাচ্চা ছেলে দাও, কি হয় ওটা? বাচ্চা ছেলে, তুই বুঝবি না। আরে বলুন না কি হয়। ও তো শিব ঠাকুর, তারও তো মায়াবিদ্যা আছে না, দেখতে অত্যন্ত সুন্দর। তখন বলছে, আরে বুঝলে না বোকা ছেলে, এইটা এমন একটা জিনিস, লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যাবে। আমি যখন এই কাহিনী শুনছিলাম, আমি চিন্তা করছিলাম, যদি আমরা একটা পাইতাম, আমাদের টিওপি মন্দিরটা সোনার মন্দির। ছুঁয়ে দিলেই সোনার মন্দির হয়ে যেত গো। এই টাকা কালেকশন করতে করতে আমাদের অবস্থা খারাপ। বা ওইরকম যদি একটা পেতাম, কমবেতে গিয়ে লোহার খাঁচা বানিয়ে ছুঁয়ে দিতাম, এত টাকা এসে যেত, আরো লোকের সেবা করতে পারতাম। তো তখন বলছেন যে এটা লোহাতে ছোঁয়ালে সোনা হয়েছে। জানো, আমি হচ্ছে সব থেকে এখন ধনী ধনী ব্যক্তি। হ্যাঁ, টাটা, বিড়লা, আদানি সব ফেল, আম্বানি। এখন আম্বানি না, এখন আদানি, আদানি। তো ও তখন যে, তাই নাকি? শিব তো মোহন বিদ্যা জানে। বুঝি ঠাকুর মশাই একটা কথা বলবো, আপনি এটা কোথায় পেলেন, কোথায়? বলো ওই যে বাইরে নোংরা ফেলার পাত্রে ওটা পড়েছিল। আপনাকে সনাতন গোস্বামী আচ্ছা ঠকিয়েছে। বলছি মানে বুঝলেন না? যদি আপনার কাছে এটা এত দামি হয়, নোংরা ফেলার বালতিতে পড়েছিল কেন? দামি জিনিস আপনি কোথায় রাখবেন বলেন তো? কোথায় রাখেন? সিন্ধুকের ভিতরে। সিন্ধুকের ভিতরে, বা এত দামিও এখন ব্যাংকের লকারে রাখছে, ঘরেও রাখার সাহস পাচ্ছে না। বুঝলেন না? তার মানে এর থেকে আরো ভালো জিনিস ওর কাছে আছে, যেটা আপনাকে দেয়নি, চিটিং করেছে আপনাকে, এমন মাথাটা ঘুরিয়ে দিয়েছে। সত্যি তো তাই। যদি এটাই দামি জিনিস হতো, নোংরা ফেলার পাত্রে কেন? কেন? বলছে আপনি যান, ওই উনার কাছে যে মহামূল্যবান জিনিস আছে ওইটা চেয়ে নিয়ে আসে। তখন এ ঘুরে গিয়ে ব্রাহ্মণ আবার গিয়ে কি বলছেন, আচ্ছা সাধু বাবা, আমাকে চিটিং করলেন কেন? বলে আমি চিটিং করলাম? বলে হ্যাঁ। কি চিটিং করলাম? শোনো, সাধু মহাত্মারা কাউকে চিটিং করে না, কিন্তু সাধু মহাত্মা সব প্যাচে কথা কয়, সুচতুর হয়ে তা বুঝে নিতে হয়। তা আমি কি চিটিং করেছি? বলছে এই যে পরশমণিটা, এটার ভিতরে আবার চিটিং কি আছে? না, এটা তো নোংরা ফেলার পাত্রে পড়েছিল, এর থেকে আরো ভালো জিনিস আপনার কাছে কি আছে ওটাই দিন। বলছে ও তাই? আর শোনো, কাজ করো, সামনে যাও, যমুনাতে এটা ফেলে দিয়ে স্নান করে আসো, নতুন কাপড় পরো, তারপরে তিলক করো, আচমন করো, তারপর ওই জিনিসটা তোমাকে দেব। তখন আসার পরে জপমালা দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলে ওটা ছিল পরশমণি, এটা চিন্তামণি। ওটা তো ছোঁয়ালে সোনা হবে, এটা চিন্তা করলে তুমি ভগবত ধামে যাবে। এই হচ্ছে শিবের মহিমা। তিনি যে কাকে কি দিতে চান, তিনি কৃপা করলে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন।
সেই তার ভক্তের প্রতি এত সন্তুষ্ট ছিল যে একে আমি সেই কৃষ্ণ ভক্তি দান করব সনাতনকে দিয়ে, তাই তিনি পেলেন। বাহ, চিন্তামণি যারা লাভ করতে চান তারা শিবের কাছে চিন্তামণি চাইবেন, হরিনাম চিন্তামণি। এই শিব চতুর্দশীর দিন আপনি যান, পাশাপাশি শিব মন্দির থাকলে আপনি অভিষেক করবেন, শিবের কাছে প্রার্থনা করবেন, যারা আমরা বৈষ্ণব আছি আমরা যেন ভালো করে নাম জপ করতে পারি, নামের প্রতি ভাগবতের প্রতি রুচি জাগ্রত হয়, গুরু বৈষ্ণবের প্রতি যেন শ্রদ্ধা জাগ্রত হয়, তিনি এটাই দান করবেন। খুব সুন্দর কথা। তো আমরা এখন বসে আছি মায়াপুর ধামে, তো আমরা দেখি মহারাজ এখানে একজন শিব আছেন যিনি নাকি হাঁসের উপরে বসে আছেন, সেটা আবার কেমন কথা? আমরা তো জানি শিব তিনি নন্দী বৃষের উপরে বসে থাকেন, হাঁসের উপরে কেন শিব বসে আছেন? প্রভু আমি অনেকগুলো কাহিনী বলেছি। হ্যাঁ, প্রভু যদি বলেন হাঁসের উপরে কেন শিব বসে আছেন? প্রভু বলো না গোপাল বলো, প্রভু বলো। মহারাজের শ্রীমুখ থেকে শুনতে এত ভালো লাগে, মানে এই কাহিনীগুলো আমরা জানলেও কিন্তু মহারাজ এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে। আমি সাজিয়ে গুছিয়ে কোথায় বললাম? যেটা কাহিনী কিন্তু খুব সুন্দর লাগে মহারাজের জীবনটা। না, আপনি ওই কি বলে হংসবাহন, হংসবাহন শিব সম্বন্ধে হংসবাহন মহারাজ, ওটাও আপনার মুখ থেকেই ভালো লাগে। আমি পরিক্রমাতে আপনার কাছ থেকে শুনেছিলাম যে এত সুন্দর লাগে, ওটা আপনার কাছ থেকেই ভালো লাগবে মহারাজ। আপনারা কিছু অ্যাকচুয়ালি কৃষ্ণ কথা তো শিবের কাছেই চাইতে হয়, কারণ শিব প্রণাম মন্ত্রে আমরা জানি, ওহে দয়াময় শিব, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদা। সবাই আপনারা একবার বলুন তো, যারা যারা ক্লাস শুনছে, ওহে ওহে ক্ষেত্রপাল শিব ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, তুমি তুমি দয়াময়, দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। হইয়া সদা। মানে আমার কৃষ্ণ ভক্তি পাওয়ার বা কৃষ্ণ ভক্তি করার যোগ্যতা নাই, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি দিন, তাহলে সম্ভব। হ্যাঁ, অ্যাকচুয়ালি শিব যদিও ভগবানেরই অবতারই, মানে ভগবানের যে মুখ্য প্রথম যে 6 অবতার, বিশেষ করে পুরুষ অবতার, গুণা অবতার, লীলা অবতার, যুগা অবতার, মন্বন্তর অবতার আর সপ্তাবেশ অবতার, এই যে 6 অবতারের মধ্যে যে গুণা অবতার, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। মহারাজ যদিও বলছেন, তো শিবকে অ্যাকচুয়ালি আলাদা কোনো তত্ত্ব আমরা বিচার করলে হবে না, কারণ তিনি ভগবানেরই গুণা অবতার। তিনি বিশেষ করে তমগুণটা দেখেন। অ্যাকচুয়ালি আমরা দিনটাকে যদি 3 ভাগে ভাগ করি, বিশেষ করে সকালের দিকটা সত্যগুণ, যেটা বিষ্ণু দ্বারা পরিচালিত হয়। দেখবেন বিষ্ণু সাধারণত সাত্ত্বিক থাকে, মানে সত্যগুণের, তো এই জন্য দেখবেন সকালে সাধারণত আমরা সত্যগুণটাকে বেশি পছন্দ করি। খাবার দাবার যা কিছু একটু মানে হালকা খাবার, ফ্রুট এইসব। বিশেষ করে দুপুরে হচ্ছে রজগুণ, এই জন্য দুপুরের খাবারগুলো একটু রাজসিক হয়, আর ওই সময়টা ব্রহ্মা পরিচালনা করেন। আর সন্ধ্যার সময়টা হচ্ছে তমগুণ, এটা শিব পরিচালিত করেন। তো হ্যাঁ, যত তমগুণী খাবার, তো এই তমগুণী লোকেরাও শিবের আরাধনা করে, যাতে এই তমগুণ থেকে অ্যাকচুয়ালি এখনকার দিনের মানুষ জানে না, তারা ভাবে শিব এইসব খায় তাই আমরাও খাচ্ছি, কিন্তু না, এই তমগুণ লোকদেরকে উদ্ধার করার জন্য ভগবানেরই আর একটা অবতার, এই তমগুণের অবতার শিব, তিনি ওই সময়টাকেই এই লোকগুলোকে উদ্ধার করার জন্যই আসেন। তো অ্যাকচুয়ালি আলাদা কিছু না, অ্যাকচুয়ালি শিবও ভগবানেরই অবতার। ওই সময়টাকে সদ্ব্যবহার করার জন্য সাধু মহাত্মারা ওই সময় সন্ধ্যা আরতি, আহ্নিক, গায়ত্রী মন্ত্র জপ করে কাটান। আমরা ভাগবত মে দেখি, যখন দিতি আর কশ্যপ অদিতির অনেক সন্তান দেখে দ্বিতীয় বাসনা করলেন আমি মা হতে চাই, কিন্তু এতটাই তিনি মানে কামের দ্বারা প্রভাবিত হলেন, ওই সময়টা ওই তমগুণের সন্ধ্যাকালীন স্বামীকে ধরেছেন, আমি
আপনার সঙ্গ চাই, এখন আমি মা হতে চাই। এমন পর্যায়ে পৌঁছে গেছিলেন, কশ্যপ অনেক বোঝানোর চেষ্টা সত্ত্বেও তাকে আটকাতে পারেনি, তাকে সঙ্গ দিতে হয়েছিল। কিন্তু যখন দিতি, সে সঙ্গ পাওয়ার পরে যখন একটু শান্ত হলেন, তখন কশ্যপ বুঝাচ্ছেন আমরা কিন্তু ঘোর অন্যায় করলাম। এই টাইমটা হচ্ছে শিবের, এই টাইমটা শিব এবং বলছেন ভাগবতমে, শিব তার অনুচরদের নিয়ে অস্ত্র দণ্ড হাতে নিয়ে ঘুরছেন, কে তমগুণী কার্য করছে তাকে শাস্তি দেব। সুতরাং ঘোর অন্যায় হয়ে গেছে আমাদের, তুমি যাও শিবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আর সঙ্গে সঙ্গে বললেন যে এই সময়ে যে অপকার্য আমরা করলাম, এর ফলে তোমার গর্ভে দুটো অসুর আসবে। আর হয়ে তো গেছে। তখন শিবের কাছে প্রার্থনা করলেন যে এই ছেলেদের যেন মঙ্গল হয়। তখন কশ্যপ বললেন মঙ্গল এটাই হবে, এরা ভগবানের হাতে মারা যাবে। তাই হলো। কি তা আমি ছোটবেলা থেকেও দেখেছি বাড়িতে, যখন এই সূর্য অস্ত যায়, একদম অন্ধকারের গভীর অন্ধকারটা যখন না আসে, এই সময়টা সন্ধ্যাকালীন, সন্ধ্যা বলে না, সূর্যাস্ত হয়ে গেছে, দিন শেষ, রাত্রি প্রবেশ করছে, এই সময়টা যদি ক্ষুধা লাগতো বা কেউ শুয়ে থাকতো, বাড়ির লোকেরা বিশেষ করে মা, ঠাকুমা, দিদিমা শুতে দিত না। এই সন্ধ্যার সময় শুয়ে চোট, খেতেও দেয় না, খেতেও দেয় না, একটু ওয়েট কর, হ্যাঁ আমার খুব খিদে লাগছে, একটু ওয়েট কর, হ্যাঁ সন্ধ্যাটা পেরিয়ে যাক। তারা জানে। কিন্তু বর্তমান যেটা গোপাল বালক প্রভু বলেন, এই ফুচকা চাট সন্ধ্যাকালীন খাচ্ছে, এমনকি যত নেশার দ্রব্য সবই সন্ধ্যায়। এটা একটু বিচার করতে হবে। কিন্তু আগেকার দিনের লোক অত তত্ত্ব কথা না জানলো, তাদের ভিতরে একটা এই জিনিসগুলো অটোমেটিক তারা বড় বড় কি বলা যায়, বাড়ির পরিবারের সিনিয়র সদস্যরা শুনে শুনে তারা এইটা পুরো তত্ত্ব না জানলেও পালন করতেন। হ্যাঁ, যেরকম বলে না, আজকে বৃহস্পতিবার, আজকে একাদশী, আজকে অমাবস্যা, আমিষ খাস না, এগুলো সব পালন করত। এখন কে আর মানছে? তো সেই জন্য সন্ধ্যাকালীন এইসব কাজগুলো এড়িয়ে যেতে হবে। এড়িয়ে গিয়ে সন্ধ্যাকালীন আমাদের এই পারমার্থিক কাজের মাধ্যমে, ধরুন আপনি জপ করুন, সন্ধ্যা আরতি করুন, বা যারা ব্রাহ্মণ দীক্ষিত আহ্নিক গায়ত্রী করে, এই টাইমটাকে ব্যবহার করে শিব খুব সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবেন। বাহ, আমাদের কাহিনী তো রয়ে গেল মহারাজ, হাঁসের পিঠে শিব। মহারাজ বলে, মহারাজ অতুল কৃষ্ণ বলবেন না? না, Hangsavahan. হ্যাঁ বলুন বলুন আপনি কিছু। গৌর ভগবত, গৌর গৌর ভগবত শ্রবণ করতে মহাদেব শিব ঠাকুর খুব আগ্রহী, এবং উনি কৈলাস থেকে আসছেন এবং তাড়াতাড়ি আসতে চেয়েছেন। সেই জন্য নন্দী অত তাড়াতাড়ি যায় না, এবং উনি ভাবছেন আমি ব্রহ্মাজি বাহন হংস নিয়ে যাব, এবং উনি খুব তাড়াতাড়ি এসেছেন ব্রহ্মাজি হংসা উপরে, এবং এখানে নবদ্বীপ ধামে উপস্থিত হয়ে সেখানে গৌর ভগবত শ্রবণ করলেন। এখনো আপনারা আসবেন নবদ্বীপ মন্ডল পরিক্রমা মহারাজের সঙ্গে, তখন আপনারা হংস বাহনে গিয়ে সেই বিগ্রহ এখনো আছেন, দেখবেন শিব ঠাকুর হংস উপরে উপস্থিত, ওখানে আরাধনা হয়, আপনারা ওখানে গিয়েও আমরা পুজো করতে পারি। হ্যাঁ, হংস বাহনের কথাটা প্রভু যেটা বললেন, ওটা আরো বিস্তারিত ভাবে ওই সময় শোনা। হ্যাঁ, ওই সময় কেননা শোনা, আজকে কত তারিখ হলো? আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ। তাহলে পরে কারণ 2 তারিখ থেকে পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে, পরে 7 দিন পরিক্রমার ভিতরে একটু এই কাহিনীগুলো শোনাই, হংস বাহনের কাহিনী, অনেক শিবের অনেক কাহিনী, অনেক। আর মহারাজের শিকণ্ঠ থেকে হংস বাহনের কাহিনী শুনলে মানে মন জুড়িয়ে যাবে। তো এই নবদ্বীপ পরিক্রমা শিবের অনেক, সীমন্ত দেবে শিবের কাহিনী, বেলপুকুরে শিবের কাহিনী, সীমন্ত দ্বীপে যেটা রাজাপুর মন্দির সেটাও শিবের কাহিনী, রুদ্রদ্বীপে, মধ্যদ্বীপে যেটা হংসবাহন,
তো সব জায়গায় জড়িয়ে আছেন শিব শিব শিব, কত শুনবেন। তো মূল কথা আছে হরিহর ক্ষেত্র, কয়েকটা হরিহর ক্ষেত্র, কয়েকটা লীলা আমরা শ্রবণ করলাম। মহাবারাণসী। শুধু কৃষ্ণ লীলা নয়, শুধু মহাপ্রভু লীলা নয়, রামলীলাও। সে রামেশ্বরম, শিবের নিজে নাম ধারণ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ভিতরে নাম নিয়েছেন রামেশ, রামেশ্বরম, শিবের নাম। শিবের নাম। কেন তিনি রাম নাম কীর্তন করেন? হিন্দিতে বলে রামেশ্বরম মানে রামের ঈশ্বর শিব না, রাম জিনকি ঈশ্বর হ্যাঁ, রাম যার ঈশ্বর, রাম উপাসনা, তাই তার আরেক নাম রামেশ্বর। রামেশ্বরম। তার স্থিতি অনেক উপরে। একটা লীলা দেখা যায়, ভগবান রামচন্দ্র যখন সীতা হরণ হয়ে গেল ডঙ্ক বনে, ভগবান রামচন্দ্র সীতার বিরহে আকুল ভাবে কাঁদছেন আর ঘুরছেন, সীতে সীতে সীতে। লতা পাতা গাছপালা পশু পাখিকে জড়িয়ে বলে বলছে, তো তো তুমি কি আমার সীতাকে দেখেছো? তো ওই বনে শিব পার্বতী ছিলেন। তখন সীতা প্রভুকে জিজ্ঞাসা, আচ্ছা এই লোকটি কে? চিনতে পারছো না? আমাদের আরাধ্য দেবতা, আমার প্রভু। হ্যাঁ, এটা হয়? এটা সাধারণ লোকের মতো বউ হারিয়ে গেছে, কান্না করছে, সে কি করে ভগবান? তিনি তো অন্তর্যামী, তিনি জানেন না তার স্ত্রী কোথায় আছে? আমি মানতে পারলাম না যে ইনি আমার আরাধ্য দেবতা, আমি মানতে পারলাম না। তাহলে কিভাবে মানবে তুমি? আমি পরীক্ষা করব। তাই করো, পরীক্ষা করো। তো বলতে বলতেই পার্বতী বেরিয়ে গেলেন, গিয়ে সীতার রূপ ধারণ করে একদম সীতা হয়ে গেছেন, অবিকল সীতা। প্রভু রামচন্দ্র যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তার সামনে দাঁড়িয়ে গেছেন। প্রভু রামচন্দ্র হা সীতে করে যাচ্ছেন, সীতা সামনে। রামচন্দ্র হাত জোড় করে বলছেন, মাতা, প্রভু ভোলানাথ কোথায়? আর বেচারি কি করবে, এত লজ্জা পেয়ে গেছে, চিনতে পেরে গেছে পার্বতী, প্রভু ভোলানাথ কোথায়। ও তখন কি করে, মানে দিশা খুঁজে পাচ্ছে না, এমন মানে একটা বিকট পরিস্থিতি পড়ে গেছে। ওখান থেকে দৌড়ে পালিয়ে এসছেন। আর শিব ঠাকুর তার সেই গুফা থেকে ধ্যানে সব দেখছেন নাটকটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। দৌড়ে দৌড়ে এসে ফাঁপড়ে হাঁপাচ্ছে। কি হলো? না এমনি কিছু না, এমনি গেছিলাম। এমনি? নাটকটা কেমন হলো? তোমার এত বড় সাহস, তুমি আমার মা সীতার রূপ ধারণ করলে? তুমি এখন থেকে তো তোমাকে আর পত্নী বলে গ্রহণ করতে পারবো না, তুমি আমার মা হয়ে গেছো। সেই আবার সেই রূপ মানে আবার শরীর চেঞ্জ করে আবার মিলতে হয়, পরের বারে আবার তিনি পরের জন্মে আবার গ্রহণ করলেন। মানে এইটাই হচ্ছে ভগবানের সঙ্গে শিবের যে কত, মানে সেই জন্য একটা মূর্তি হচ্ছে হরি হর, একসঙ্গে মিলিত রূপ, একদিকে হরি, একদিকে অনেক কাহিনী আছে। আমি অনেক কাহিনী আমার ক্লাসেও মাঝে মাঝে বলি। যেদিন ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করে বৃন্দাবনে, শিব ঠাকুর পুরো পরিবার নিয়ে এসেছিলেন দেখতে। অনেক বড় কাহিনী আগে বলেছি, যদি কখনো শুনতে চান আবার বলবো। তো সত্যিকারে এই শিব চতুর্দশী ব্রত আমাদের ভিতরে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আমরা শিব ঠাকুরকে ভগবান বলে পূজা করছি না, বা করতেও বলছি না আপনাকে। অ্যাজ এ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণবানাম যথাসম্ভব, তার সেই আবির্ভাব তিথিতে তার জন্য আপনি ব্রত করতে পারেন, এবং আপনার সামর্থ্য মতো দুধ, গঙ্গা জল নিয়ে, পাশে যদি আপনার শিবলিঙ্গ থাকে, কোন শিব মন্দির থাকে, বেলপাতা, আকন্দ ফুল, কি আমাদের দেশে বলে কলকে ফুল,
জানি না আপনারা কি বলেন, সে লম্বা ফুলটা ওইটা হচ্ছে ধুদ্রা ফুল। ধুতরা ফুল, বা ধুতরা ফুল না পেলে ধুতরা ফল ফল দিয়ে শিবের মাথায় রেখে আপনি অভিষেক করলেন, পূজা করলেন, প্রার্থনা করলেন, আমরা কৃষ্ণ ভক্তির পথে আমরা যেন আরো অগ্রগতি লাভ করি। বা এই যে হংসবান শিবের কাহিনীটা গুরু প্রভু মহারাজ বললেন, গুরু মহারাজের যে প্রভু যেটা হংসবান কাহিনীর কথা বললেন, যে সেই শিব ঠাকুর ভাগবত কথা শোনার প্রতি যে আকুলতা, ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি, ভগবানের শাস্ত্রের প্রতি, নামের প্রতি, ভক্তের প্রতি যে বিশ্বাস, ভগবানকে দর্শন করার আকুলতা, ভগবানের কথা শোনার আকুলতা শিব ঠাকুরের কাছ থেকে লাভ করতে পারি। তাই আমরা যারা কৃষ্ণ ভক্তির পথে আছি, শিব ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি। তার সেই শিব চতুর্দশী ব্রততে তিনি অনেকটা উদার, তিনি এসেছেন সবাইকে আশীর্বাদ কল্যাণ দান করার জন্য। যে যা প্রার্থনা করবেন, আমাদের প্রার্থনা এটাই, কৃষ্ণ ভক্তির পথে নামের প্রতি, ভাগবতের প্রতি, শাস্ত্রের প্রতি, সাধুর প্রতি যেন আমার বিশ্বাস এবং রুচি জাগ্রত হয়, এটুকু প্রার্থনা করতে পারি। তো মহারাজ, আজকে আমরা শেষ পর্যায়ে চলে এলাম। শিব চতুর্দশী কি 1 ঘন্টা হয়ে গেল? হ্যাঁ, 1 ঘন্টা সে হয়ে কি, গেল। আমি তো মনে হয় এখন কথা শুরু হলো। হ্যাঁ, শুরু হলো। আগামী 27 তারিখে আমরা শিব রাত্রির দিনে শিবজির কে আমাদের মায়াপুরে রাজাপুর মন্দিরে খুব সুন্দর অনুষ্ঠান, ভব্য অনুষ্ঠান হবে। মায়াপুর টিভিতে আপনারা দেখতে পাবেন, তা আশা করি নাকি। শিবজির খুব সুন্দর অভিষেক হবে, কথা হবে। তা আজকে 23 তারিখ সানডে, আগামী সানডে 2 তারিখ থেকে তাহলে আপনি শিবের কথা শোনাবেন আমাদের নিয়ে চলবেন শিবের ধামগুলি। 2 তারিখ আমরা তো পরিক্রমায় থাকবো, মাঠ থেকে শিবের কথা। না, পরিক্রমার কথাই বলবো। পরিক্রমাটা কিভাবে 9টা দ্বীপের সম্পর্কে একটু সংক্ষেপে, তার সঙ্গে প্রতিটা দ্বীপেই শিবের কথা এসে যাবে। তাহলে আগামী সপ্তাহ থেকে যারা যেখানে আছেন চলে আসুন মায়াপুরে। 2 তারিখ থেকে ক তারিখ? 8 তারিখ। 9 তারিখ, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই কটা দিন, 1 সপ্তাহ সময় মায়াপুর ধামে। অনেক তো ঘোরাঘুরি করেছেন, অনেকে অনেক ক্যাম্পিং করতে যায়, টেন্ট বানিয়ে যায়, ক্যাম্পিং করতে যায়, পাহাড়ে পর্বতে হাইকিং ট্রেকিং কত কিছু করে, অ্যাডভেঞ্চার। তো এই ক্যাম্পিং করে দেখুন 1 সপ্তাহের। মহারাজের সাথে সাথে যাবেন, ক্যাম্পের মধ্যে থাকবেন, তাঁবুর মধ্যে থাকবেন, নিচে খড় পাতা থাকবে, সেখানে ঘুমাবেন, সকালে উঠে বালতি নিয়ে দৌড়বেন। যাই হোক, সেটা একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার। ভক্তের সঙ্গে হাঁটা, আনন্দ। মহারাজ যদি অল্প কটা কথা বলেন, কি আর কি কি হবে সেখানে? একটা তো হচ্ছে মূল কথা আছে মাটিতে হাঁটা, মাটিতে শোয়া, মাটিতে বসে খাওয়া, মাটিতে গড়াগড়ি, মাটির সাথে থাকবো আমরা। বৃন্দাবনে ছিল ছুটাছুটি, ছোটাছুটি। কৃষ্ণ বলরাম বন্ধু বান্ধবের সঙ্গে সারাদিন গোচারণে ছোটাছুটি করতেন। বৃন্দাবনে ছিল ছোটাছুটি, নবদ্বীপে গড়াগড়ি। ঘোরাঘুরি। যে যত এই মাটিতে গড়াগড়ি করবেন আপনি। এই আমাদের প্রথম গড়াগড়ি শুরু করি আমাদের কি বলে গদ্রুম দ্বীপে, ঠিক আছে, সেই আমতলাতে, যেখানে কুমির, তিনি অভিশাপপ্রাপ্ত, দেবশিশু অভিশাপপ্রাপ্ত হয়ে কুমির হয়ে গেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধুলিতে গড়াগড়ি করে উদ্ধার হয়ে গেল অভিশাপ থেকে। তারপরে বিদ্যানগরে গড়াগড়ি করব, সেটা হচ্ছে বিদ্যানগর। সমস্ত বিদ্যা মূর্তিমান রূপে গীতা, ভাগবতম, বেদ পুরাণ ওখানে রয়েছেন। মহাপ্রভু বিদ্যা চর্চা করতে আসতেন ওখানে। ওই মাটিতে যত গড়াগড়ি করবেন ততটাই জ্ঞান আপনার শরীরে আপলোড হবে, এটাই। তারপরে গঙ্গা পার হবেন, গঙ্গার এপারে গঙ্গার ওপারে স্নান করবেন, গঙ্গার মাটি মাখবেন। মাটি মেখে যদি একটু মাটিটা শুকাতে পারেন শরীরে শুকাবে, মানে মাটির রসটা আপনার শরীরে ঢুকবে। আপনার শরীরে যত চর্মরোগ আছে আপনার শরীর একদম সুস্থ হয়ে যাবে একদম। আর কত বলবো, আর বলবো। তো সামনের রবিবার, তো 2 তারিখ থেকে আপনারা আসতে পারেন, যারা যেখানে আছেন দেখছেন চলে আসুন। আর যারা আসতে পারবেন না, একান্তই আপনারা অনলাইনে চোখ রাখবেন। নবদ্বীপ ধাম, মায়াপুর ধামের কথাগুলি দেখানো হবে, লাইভ দেখানো হবে। তো
এই বিশেষ সুযোগ আমরা লাভ করব, বিশেষ হরে কৃষ্ণ ক্যাম্পিং টেন্টিং বলতে পারি আমরা, ঘোরাঘুরি আনন্দ পরিক্রমায়। জয়। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন আনন্দে থাকুন, শিবজির কাছে আপনারা কৃপা ভিক্ষা করুন নাম চিন্তামণি এবং কৃষ্ণ ভক্তির জন্য। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম